নমস্কার বন্ধুরা, আমি টিনা আর আমার টিনা ভিলেজ ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি আমার এই ভিডিওটি তোমরা যে যেখান থেকেই দেখছো সবাই অনেক সুস্থ আছো আর অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি। তো আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছো যে আজকে আমি আমার এই মাটির ঘরের ছোট্ট বেডরুমের একটা ট্যুর তোমাদের সাথে শেয়ার করব। দরজা দিয়ে ঢুকেই প্রথমেই আমার এই বেডটা, আর এই বেডটা একদম 8-9 সাইজ, পুরো কিং সাইজ। আর দেখতেই পাচ্ছ যে বেডটা এতটাই বড় যে আমার দরজাটাকে অর্ধেক পর্যন্ত পুরো ঘিরে রেখেছে। তো আর কি করার বলো। আর এই যে দেখো, আর জামা কাপড়গুলো প্লিজ একটু ইগনোর করো, কারণ তোমরা সবাই জানো আমার ছোট বাচ্চা আছে, ওটাকে নিয়ে আর কি এগুলো আর গুছিয়ে উঠতে পারিনি গো। তো পুরো হোম ট্যুরে যখন ভিডিও দেব তখন আবারও আমি অর্গানাইজডভাবে আবার আমার রুম ট্যুর দেবো। এটা আমি জাস্ট একটা ক্যাজুয়ালি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর দেখো এই দেওয়ালটায় একটা এসি লাগানো আছে 1 টনের, আর ছোটই। আর তোমার এইটাতে একটা স্টিকার দিয়ে আমি এই কয়েকদিন হলো মাত্র, হয়তো এই 20 দিন মতন হবে, স্টিকার দিয়ে এটাকে ডেকোরেট করেছি। তো জানি না কেমন লাগছে, তোমরা ভিডিওতে বলো দেখে যে কেমন লাগছে। আর এই যে আমরা যেদিকে মাথা দিয়ে শুই সেটার ওপরে এরকম একটা তাক করা আছে, তাকটা কিন্তু ছোট নয়, বেশ বড়ই। তো এই তাকটাতে আমাদের যত মানে আনইউজড বাসন, যেগুলো মানে নতুন বাসন হয়তো আমরা কোনো উৎসব অনুষ্ঠানে বের করি, তারপরে ভালো ভালো হয়তো কাপ ডিস প্লেট সেট এইসব যে সমস্তগুলো রোজ ব্যবহার করা হয় না, সে সমস্ত বাসনপত্রগুলো আমি এই জায়গাটার মধ্যে রেখে দিয়েছি, আর এটাকে একটা পর্দা দিয়ে দিয়েছি। ঠিক বেডটা যেখানে আছে তার ওপরটা এরকম একটা সানসেট আছে। আমি জানি না তোমাদের ওইদিকে, অনেকের দিকে কান্ডিস এরকমও বলে। তো যাই হোক, এই জায়গাটার মধ্যে দেখতে পেলে দুটো ব্ল্যাঙ্কেট আর এরকম 3টে বালতি আছে। তো এত ভীষণ পরিমাণে ধুলো আমার ঘরেতে যে আমি এরকমভাবে প্যাকেট করে রেখেছি। আর এই বালতিগুলোতে বাবুরই ভালো ভালো জামা কাপড়, তারপর ওর শীতের ড্রেস, তারপর আর একটা বালতিতে কয়েকটা বাসন এরকম আছে। আর এখানে তো আমি বেডটাকে গুছিয়ে রেখেছি, আর জামা কাপড়গুলো গোছাতে হবে। দেখো বেডের ঠিক পাশেই দুটো মাদুর রাখা আছে, যখন তখন নিচে বসার জন্য বা শোয়ার জন্য। যেমন তোমরা জানো অনেকে আমার শাশুড়িমা এই জায়গাটায় শোয়, তো যাই হোক সেই জন্য আর কি রাখা আছে। আর এই যে একটা বিশাল সাইজের আর কি আলমারি, এই আলমারিটার জন্যও আমার ঘরের অনেকটা জায়গা কিন্তু নিয়ে নিয়েছে। আর এটা নর্মালের থেকে একটু বড়, মানে 3 ডোরে যেগুলো হয় তার থেকে একটু ছোট, কিন্তু নর্মাল যেগুলো হয় সেগুলো থেকে একটু একটু সামান্য বড়। তো কালারটা পিঙ্ক, তোমরা বলো যে এটা আমি নিজে পছন্দ করে নিয়েছি, জানি না কেমন লাগছে। আর ওই আলমারিটার মাথার উপরে দুটো ব্ল্যাঙ্কেট, আমার ঘরে ব্ল্যাঙ্কেটের কোনো অভাব নেই, প্রচুর ব্ল্যাঙ্কেট। মানে শীতও ভীষণ পড়ে তো এখানে, তার জন্য এত কিছু ব্যবস্থা করে রাখতে হয়। আর এই যে এই মাল্টি কালারের যে অর্গানাইজড বক্সটা আমি কিনেছিলাম সেটা তো এই ঘরে সেট করেছি, মানে পুরো একদম দুটোকে একটা করে দিয়েছি। তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এটার মধ্যে বাবুর জামা কাপড়, আমাদের জামা কাপড় এরকমও থাকে, বালিশ, বিছানার চাদর এসবও থাকে। আর এর পাশেটায় দেখো একটা ওই হ্যাঙ্গার মতো করা আছে, এটা আগে থেকে ছিল অবশ্য, আমার বিয়ের আগে থেকেই। তো এখানে অ্যাজ ইউজুয়াল ওর জামা কাপড়গুলোই ঝুলছে, রেগুলার যেগুলো পরে। আর এই জামাটা নতুন, এটাকে ভাঁজ করে ভরতে হবে। তো এই দেওয়ালটার মধ্যে এইটুকুই। আর মাটির ঘরের দেওয়াল এত বীভৎস পরিমাণে চওড়া, এটা যদি পাকা ঘর হতো না এই ঘরটাতে প্রচুর জিনিস ধরতো। মানে এইরকম আরও একটা আলমারি আমার পরপর রাখা যেত, কিন্তু কিছু করার নেই, কি আর করা যাবে, আগেকার দিনের ঘর তো বলেই এতটা মোটা দেওয়ালগুলো। আর এই যে দেখো এই জায়গাটা একটা দরজা আছে, পিছনে দেখলেই তোমরা বুঝতে পারবে এই দরজা দিয়ে বাইরে বেরানো হয়, কিন্তু এটাকে আমাকে এই ড্রেসিং টেবিলটা রাখার জন্য বন্ধ করে দিতে হয়েছে। তাছাড়া বাইরের দরজা খুলে রেখেই বা কী করবো, বেডরুম যেহেতু এটা। আর এই যে আমার ড্রেসিং টেবিলটা, ছোট্ট ড্রেসিং টেবিল, এইটুকুর মধ্যে আমি গুছিয়ে রাখার চেষ্টা করেছি। এগুলো সব আমার বিয়ের ফার্নিচার, যেগুলো আমার বাবার বাড়ি থেকে দেওয়া হয়েছিল। আর ওই যে আয়নাতে দেখতে পেলে আমাকে দেখা যাচ্ছে। আর দেখো তোমাদেরকে দেওয়ালটা দেখাচ্ছি জাস্ট, এই যে দেখো কতটা মোটা দেখছো দেওয়ালটা। আর এই দেওয়ালের মধ্যেই না আমি কয়েকটা পেরেক দিয়ে ফুটো করেছিলাম। তারপর এই যে যেমন আমাদের রেশন কার্ড যেগুলো আর কি হাতের কাছে রোজ রোজ মানে মাসে মাসেই দরকার হয়, সেগুলো রেখে দিয়েছি। একটাতে রেখেছি আমার ছোট্ট একটা আয়না, যেটা আমার মেকআপ করার সময় কাজে লাগে। আর এই ড্রেসিং টেবিলটার সাথে না কোনো টুল দেয়নি, আমি জানতাম না যে, মানে আমি জানি না যে এটাতে টুল ছিল কি না, কিন্তু আমাকে কিন্তু দোকান থেকে এটা কোনো টুল দেওয়া হয়নি। কিন্তু টুল কিন্তু থাকে এই ধরনের ড্রেসিং টেবিলে, তো আমাকে দেওয়া হয়নি। যাই হোক, আর এই যে
ফ্যানটা ঘুরছে এখানে। এখানে না একটা স্ট্যান্ড ফ্যান থাকতো, তো স্ট্যান্ড ফ্যানটা খারাপ হয়ে গেছে বলে আমাকে টুলের ওপর ফ্যানটা রাখতে হয়েছে। আর ঠিক ওই অপোজিট সাইডে যেমন দেখলে, এই সাইডেও এরকম একটা তাক করা আছে, দুটো থাকে, কিন্তু এই তাকটা একটু ছোট, ওইটার চাইতে অপেক্ষাকৃত অনেকটাই ছোট। তো নিচেটাতে দেখলে যে ওই ছোট ছোট ঝুড়ির মধ্যে দিয়ে আমি বাবুর অনেক ওষুধপত্রগুলো রেখেছি। আর এই যে এই ডায়েরিটাতে আমি তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো লিখে রাখি, আর সেগুলো ভিডিওতে পড়ে পড়ে তোমাদের সাথে শেয়ার করি। তো আমার ভীষণ ভালো লাগে। আমার মনে হয় যদি ইউটিউব প্ল্যাটফর্মটা কখনো নাও থাকে, তাহলে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আর তোমাদের নামগুলো কিন্তু আমার জানা হয়ে থাকবে। আর এই মিটারটা আমার ঘরের মধ্যেই বসানো আছে। তো রিডিং মিটার যেটা আছে সেটা বাইরে বসানো আছে, এইটার পিছন দিকের বারান্দাটাতে, কিন্তু এইটা ঘরের ভিতরে আছে। আর এইটা দিয়ে দেখো এসির কানেকশানটাই শুধু গিয়েছে, আর বাকিটা তো ঘরের অন্যান্য কানেকশানের সাথেই কানেক্ট করা আছে, কিন্তু এটা এসির জন্য আমাকে আলাদা মিটার নিতে হয়েছে, মানে আলাদা লোড নিতে হয়েছে। তো আমি চাইলে চাপাতে পারতাম আমাদের পুরনো বাড়ির মিটারটাতে লোড, কিন্তু ওটাতে নিইনি, কারণ ওটা অনেক পুরনো ছিল, তার জন্যই বলেছিল যে এটাতে না নেওয়াটাই বেটার হবে। আর এখানে দেখো সুইচ বোর্ডের ওপর আমি আমার ছেলের নামটা, ডাক নাম যেটা পুটু ওকে আমি বলে ডাকি, সেটা লিখে রেখেছি আইলাইনার দিয়ে। আর এখানে এই মিটারটা দিয়ে না একটা ছোট তার বার করে এরকমভাবে একটা ওই 3 পিন না কি 4 পিন বলে, ওগুলোকে ঝুলিয়ে রেখেছি, কারণ কি এখান দিয়ে আমার ড্রেসিং টেবিলের লাইটটা জ্বলে। তাছাড়া ওই যে সুইচগুলো দিয়ে যদি কখনো একটা মিটারে কারেন্ট না থাকে, আরেকটা মিটারে থাকলে তাহলে আমার ফ্যান ট্যান চলে, লাইটটা না জ্বললেও ফ্যান চলে, এরকম করার জন্যই আর কি এরকম ব্যবস্থাটা করা হয়ে আছে। আর দেখো একবার তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিচ্ছি। আর ওই দেওয়ালটাতে দেখো ঠাকুরের একটা রাধাকৃষ্ণর ফটো আছে, একটা ঘড়ি আছে। মাটির ঘরে আমার এই ছোট্ট বেডরুমটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখা হচ্ছে নেক্সট একটা ভ্লগে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো।